তো আমরা আমাদের পড়াতে আবার ফিরে আসছি। তো এতক্ষণ দেখেছি যে আইস হ্যাবিট এই যে পৃষ্ঠাতে মেয়েটা ট্রেনে উঠেছে এবং ট্রেনের কামরায় তারা দুজনে বসছে এবং প্রথম যখন ছেলেটা প্রশ্ন করে ফেললো যে আর ইউ গোয়িং, যে তুমি কি দেরাদুন পর্যন্ত যাচ্ছ, তার প্রশ্নের উত্তরে কিন্তু মেয়েটা চমকে উঠলো এবং প্রথমে সে চমকে ওঠার কারণগুলো পরপর তারা এক্সপ্লেন করলো, অর্থাৎ তখনও পর্যন্ত বলেনি যে তারা কোথায় পর্যন্ত যাচ্ছে। এবং সেই চমকে ওঠার কারণকে কেন্দ্র করে দেখা দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ এবং বা অন্ধ মানুষদের যে বিভিন্ন ক্ষমতা বা যে ত্রুটি, সেগুলো নিয়ে তারা আলোচনা এতক্ষণ তারা করছিল। তো এরপরে দেখি যে আই ডিড নট সি ইউ আইদার। তো এখন ছেলেটিও বলছে, অর্থাৎ যে ছেলেটি প্রথম প্রশ্ন করেছিল যে তুমি কি দেরাদুন পর্যন্ত যাচ্ছ, তো পুরো দেরাদুন পর্যন্তই যাচ্ছ, অর্থাৎ এক্ষেত্রে ছেলেটি সেও নিজের দোষ স্বীকার করে নিল। অর্থাৎ মেয়েটি যখন চমকে উঠেছিল যে এবং বলল যে আমি দেখিনি আপনাকে, তো ছেলেটিও বলল যে আই ডিড নট সি ইউ আইদার, অর্থাৎ কি না আমিও খেয়াল করিনি, আমিও আপনাকে দেখিনি। তো এটা সে বলল। আই সেড, অর্থাৎ এক্ষেত্রে আই বলতে লেখক নিজেই, অর্থাৎ যিনি বলছেন গল্পটি তিনি, আমি দেখিনি। বাট আই হার্ড ইউ কামিং, কিন্তু আমি আপনাকে শুনেছি, আসতে শুনেছি। অর্থাৎ আপনার আসার যে বিভিন্ন যে শব্দগুলো, অর্থাৎ আসতে গেলে যেমন চটির শব্দ, বিভিন্ন জানলা দরজার সঙ্গে ধাক্কার শব্দ, হয়তো বা ট্রেনের দরজা খোলার শব্দ, এই সমস্ত বিভিন্ন শব্দের আভাব শুনেই সে বুঝেছে যে আপনি আসছেন বা এসেছেন, অর্থাৎ আসতে আপনাকে শুনেছিলাম। সেই শোনাগুলোর শব্দগুলোর মধ্যে কী কী ছিল, যে তার বাবা মার যে বিভিন্ন বোঝানোর শব্দগুলোও ছিল। আই ওন্ডার্ড, আমি অবাক হচ্ছিলাম, আমি অবাক হয়ে ভাবছিলাম, ইফ আই উড বি অ্যাবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড। অর্থাৎ এই কথাটা তো সে বলেই দিল এবং তারপরে সে ভাবছে যে আমি কি পারবো আমার যে অন্ধত্বটাকে বুঝে ওঠার হাত থেকে ধরে রাখতে। অর্থাৎ সে তো নিজে পরিষ্কার অন্ধ, সে সেটা বলে স্বীকার করেছে, কিন্তু সে যে অন্ধ সে চাইছে না যে ওই মেয়েটা জানুক, তাই সে ভাবছে আই ওন্ডার্ড ইফ আই উড বি অ্যাবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড। অর্থাৎ আমি কি ওই মেয়েটার কাছ থেকে আমি নিজেকে লুকিয়ে রাখতে পারবো, এই যে অন্ধত্বের ব্যাপারটা, আমার অন্ধত্বের ব্যাপারটা কি ওর কাছ থেকে খুঁজে পাওয়ার, ডিসকভারিং অর্থাৎ মেয়েটি যেন বুঝে ওঠার যে হাত থেকে কি আমি বাঁচিয়ে ঢেকে রাখতে পারবো। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, যদি আমি এটা করি যে আমার সিটে বসে থাকি, তবে এটা হতে পারে। আই থট, আমি ভাবলাম, তাহলে আমি ভাবলাম যদি আমি আমার নিজের সিটে বসে ধরে থাকি তাহলে কিন্তু এটা হতে পারে। ইট শুড নট বি টু ডিফিকাল্ট, এবং এটা তখন অতটা কঠিন হবে না। অর্থাৎ আমি যদি নিজের যে জায়গায় চুপচাপ বসে থাকি, তো আমার ব্যাপারে অন্য কেউ অত বেশি জানতেও পারবে না যে আমি দেখতে পেলাম কি পাইনি এগুলো। তো সেইটা সে নিজে এখন মনে মনে ভাবছে। লেখক, দি গার্ল সেড, এখন মেয়েটা প্রথম বলছে, আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরেই নেমে যাব। গেটিং অফ রেজাল্ট, সাহারানপুরে নেমে যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা আমার সঙ্গে দেখা করতে আসবে, অর্থাৎ আমাকে আনতে আসবেন সেখানে। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার সঙ্গে সেখানে আমার কাকিমার দেখা হবে, অর্থাৎ কাকিমা আমাকে যেন আনতে আসবে সেখানে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড। তাহলে কি বলছে এখানে লেখক বলছেন যে তাহলে দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, অর্থাৎ তাহলে আমার এতটা বেশি পরিচিতি করে এতে জড়িয়ে যাওয়ার দরকার নেই, অতটা বেশি নিজেদের মধ্যে আলাপচারিতা করার অত বেশি দরকার নেই। আই রিপ্লাইড, আমি বললাম। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, কাকিমা বা জেঠিমা এরা সাধারণত ইউজুয়ালি হয়ে থাকে সাধারণত ফর্মিডেবল ক্রিয়েচার্স, কি এক ভয়ঙ্কর প্রকৃতির প্রাণী।
কারণ ভয়ঙ্কর প্রকৃতির প্রাণী বলতে বোঝাতে চেয়েছেন যে যদি কোনো এই যে ট্রেনে যাচ্ছি, একজন ছেলের সঙ্গে একজন মেয়ে যেতে যেতে অনেক বেশি আলাপ পরিচিত হতে হতে যদি তারা খুব গাঢ় বন্ধুত্ব জন্মে যায় তখন কী হবে, অন্য কেউ যদি এই কাকিমা বা জেঠিমাদের মতো যে মহিলারা যদি দেখে ফেলে, তো তারা কি করে না, অনেক গুজব ছড়াতে শুরু করে কিংবা তাদেরকে নিয়ে বারবার ঠেকিয়ে ঠেকিয়ে কথা বলতে থাকে। তো এইগুলো কি হয়ে থাকে, তো একটা সমস্যার সৃষ্টি হয়ে দাঁড়ায়। তো এই সম্পর্কে অভিজ্ঞতা নিশ্চয়ই যে বক্তার ছিল, তাই সে এই একটা হাস্যকর উক্তি তিনি এখানে করলেন। তো এটা একটা হিউমারাস সেন্সে কিন্তু এক্ষেত্রে তিনি বললেন যে তাহলে তো আমাদের আর বেশি করে পরিচিত হওয়ার দরকার নেই, কারণ আন্টি বা অর্থাৎ কাকিমারা কিন্তু একটা অদ্ভুত প্রকৃতির জন্তু টাইপের, এখানে প্রাণীরা হয়ে থাকে, অর্থাৎ অদ্ভুত প্রকৃতির ওরা মানুষ হয়, এইরকম সেন্সে এটা বললেন। হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড। এরকম হাসির কথা শুনে মেয়েটিও একটু যেন অভ্যস্ত হয়ে গেল এবং একটা স্বস্তির পেয়ে এবং সেও একটা সেই তার সঙ্গে কথোপকথনে জড়াতে চাইল এবং সে একটা প্রশ্ন করে ফেললো। কি বলল যে হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন? টু দেরা অ্যান্ড দেন টু মশৌরি। এই প্রশ্নের উত্তরে যে ছেলেটি বলল যে দেরাদুন যাচ্ছি এবং তারপরে মশৌরি যাচ্ছি। ও হাউ লাকি ইউ আর। এইটার উত্তর শুনে মেয়েটা এখন বলছে, ও ও কি ভাগ্যবান আপনি। আই উইস আই ওয়ার গোয়িং টু মসৌরি। আমার মনে হয় আমি যেন মসৌরি যাই। আই লাভ দ্য হিলস। আমি পাহাড় খুব ভালোবাসি। স্পেশালি ইন অক্টোবর। বিশেষত অক্টোবর মাসে পাহাড়কে আমি কিন্তু খুব ভালোবাসি। অর্থাৎ এক্ষেত্রে মেয়েটা তার ইচ্ছার কথা এবং সেই পাহাড় সম্পর্কে তার যে ভালোবাসার কথাও সে জানালো এবং বিশেষত অক্টোবর মাসে সে যে পাহাড়গুলোও সুন্দর হয়ে থাকে তার তথ্যও সে দিল। অর্থাৎ সে এমনভাবে এখানে কথাটা বলেছে, মেয়েটা কিন্তু যে অন্ধ সে ব্যাপারে কোনো পরিচয় এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। তো ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম। এই মেয়েটার প্রশ্নের উত্তরে এখন ছেলেটি বলছে, হ্যাঁ ঠিকই বলেছ, এটাই হচ্ছে সেরা সময়। দিস ইজ দ্য বেস্ট টাইম। আই সেইড, আমি বলি, কলিং অন মাই মেমোরিজ, আমি আমার মেমোরি ঘেঁটে ঘেঁটে আমিও বললাম যে হ্যাঁ এটাও সত্যি দারুণ সময়। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াজ, দি সান ইজ ডেলিসিয়াস অ্যান্ড at night you can sit in front of log fire and to drink a little brandy। অর্থাৎ এই যে অক্টোবর মাসটা যে ভালো তা সম্পর্কে ছেলেটিও বলে যাচ্ছে, অর্থাৎ লেখকও যেন বলে যাচ্ছে যে হ্যাঁ সত্যি খুব ভালো, কারণ কি হিলগুলো এই সময়ে যে বন্য ডালিয়াতে যেন ভরে যায়, চারিদিকে রাস্তার দুপাশে ডালিয়া ফুলে যেন ভরে যায়। ওয়াইল্ড ডালিয়া মানে কি বন্য ডালিয়া, অর্থাৎ যে ডালিয়াগুলো পরিচর্যাহীনভাবেও বড় হয়ে গেছে। দ্য সান ইজ ডিলিশিয়াস, এই সময় রৌদ্র অসম্ভব মিষ্টি অর্থাৎ উপভোগ্য থাকে। অ্যান্ড অ্যাট নাইট, রাত্রে কি হয়, ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ লগ ফায়ার, এবং রাত্রেবেলা তুমি কি না আগুন জ্বালিয়ে, লগ ফায়ার মানে কি যেখানে ঘরকে গরম রাখার জন্য প্রত্যেক ঘরের ভেতরে একটা জায়গা থাকে যেখানে কাঠের বড় বড় লগ এনে জ্বালানো হয়, সেখানে হচ্ছে লগ ফায়ার, ঘরটাকে উষ্ণ রাখার জন্য। এবং রাত্রেবেলা তুমি কি করতে পারো না লগ ফায়ারের সামনেও বসতে পারো, অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, এবং সেই আগুনের সামনে বসে তুমি লিটল ব্র্যান্ডি, অর্থাৎ ব্র্যান্ডি এক প্রকার মদ, যেটা মদ তুমি বসে বসে আরাম করে খেতে পারো। তো এই আরও কি না মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভ গন, ওই সময় কি হয়ে থাকে বেশিরভাগ যারা ভ্রমণ পিপাসু মানুষেরা আসে ওই সময় কি হয় কি তারা চলে যায়, অর্থাৎ প্রায় ফাঁকা ফাঁকা হয়ে আসে। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, এবং রাস্তাঘাটগুলো প্রায় শূন্য হয়ে আসে, শান্ত শিষ্ট হয়ে পড়ে এবং প্রায় যেন মরুভূমির মতো হয়ে পড়ে। অর্থাৎ যখন কি যে বেশিরভাগ যখন যে ভ্রমণ পিপাসু মানুষেরা দর্শনার্থীরা আসবে তখন কি হবে যেগুলো ভরে থাকবে, আর যদি চলে যায় তো কি হবে সেটা শূন্য স্থান হয়ে যেন মরুভূমির মতো দেখাবে। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবরই হচ্ছে সেরা সময়। অর্থাৎ এটা এখান থেকে আমরা একটা প্রশ্ন যদি পেতে পারি কেন অক্টোবরটা সেরা সময়, তার পিছনে তো কারণগুলো এখানে দেখালো যে প্রাকৃতিক সৌন্দর্যটা কীরূপ বা সেখানকার আরামের জিনিসগুলো কি কি রয়েছে সবগুলো এখানে একটার পর একটা কিন্তু তিনি বললেন। সি ওয়াজ সাইলেন্ট, এই কথাগুলো যখন বলছেন মেয়েটা কিন্তু চুপ হয়ে রয়েছে।
আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস, এইটা যখন চুপচাপ হয়ে রেখেছে, এখন যে বক্তা যেগুলো সব বলছিল সে এখন ভাবনায় পড়ে গেছে। সে এখন ভাবছে আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমার কথাগুলো কি তাকে আহত করছে, অর্থাৎ আমার কথাগুলো শুনে সে কি দুঃখ পাচ্ছে, টাচড হার, অর হোয়েদার সি থট মি এ রোমান্টিক ফুল, কিংবা সেও ভাবছে যে মেয়েটা কি আমাকে একটা বোকা রোমান্টিক প্রেমিক বলে ভাবছে। দেন আই মেড এ মিস্টেক, তারপরে আমি একটা ভুলও করে ফেললাম। অর্থাৎ এই কথাগুলো যখন যে বক্তা বলছিলেন ছেলেটি, যে যুবক ছেলেটি, তখন কিন্তু মেয়েটা নিশ্চুপ হয়ে শুনছিল। এই কথা যখন কিছু তার উত্তর দিচ্ছে না, তখন ছেলেটা অবাক হয়ে বলছে যে আমার কথাতে সে কি দুঃখ পাচ্ছে বা আমাকে কিন্তু ভুল ভাবছে, এরকম ব্যাপার ট্যাপার হচ্ছে। তারপর সে একটা ভুলও করে ফেলেছে। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বাড়িটা দেখতে কেমন লাগছে। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বাড়িটা দেখতে কেমন লাগছে। আই আস্কড, আমিও প্রশ্ন করে ফেললাম যে বাড়িটা দেখতে কেমন লাগছে। তো এই কথাটা একটা অদ্ভুত টাইপের প্রশ্ন, কারণ সে এই প্রশ্নটা শুনে সে যে কেউ একটা তার মনের মধ্যে প্রশ্ন চলে আসতে পারে, এ তো নিজে বাইরে দেখতে পারে, তো আমাকে জিজ্ঞেস করছে কেন। তো এই ধরনের একটা ভয়ও তার চলে এলো যে আমি যে অন্ধ, এটা না ডিসক্লোজ হয়ে যায়, সে জানতে পেরে যায়, সেই একটা ভুল ভাবে এই যে জানতে পেরে যাওয়ার ব্যাপারটাকে সে জানিয়ে দিচ্ছে কথার মতো দিয়ে, এটাকেই সে বলছে একটা যেন মিস্টেক করে ফেলছে। ঠিক আছে, অর্থাৎ কারণ সে তো চাইছিল যে মেয়েটা জানতে না পারুক সে অন্ধ বলে, কিন্তু এই কথাটা যেন তাকে জানিয়ে দিতেও পারে, তো এটাকে সে একটা ভুল বলছে। সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, কিন্তু মেয়েটা কিন্তু এই প্রশ্নতে কোনো একটা অদ্ভুত বা কোনো একটা যে অদ্ভুত কিছু খুঁজে পেল না প্রশ্নটার মধ্যে। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, সে তখন আবার মনে মনে ভাবছে সে কি তাহলে আগে বুঝতে পেরে গেছে যে আমি দেখতে পাই না। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, তাহলে সে কি আগে থেকে বুঝতে পেরে গেছে যে আমি দেখতে পাই না বলে। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, এইরকম যখন মনে মনে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে যে আমাকে কি অন্ধ বলে জেনে গেছে, কিন্তু ঠিক পরের মুহূর্তেও মেয়েটি এমন একটা প্রশ্ন করলো যেটা কিনা তার মনের সেই যে দ্বন্দ্বটাকে মিটিয়ে দিল। দ্য নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, সেই প্রশ্নটা কি, সে এখন মেয়েটা জিজ্ঞেস করেছে হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, আপনি বা জানলার দিক বাইরে দেখছেন না কেন, আপনি নিজেই দেখুন না। সি আস্কড, অর্থাৎ মেয়েটা বললো যে আপনি নিজেই দেখুন না। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, আপনি বাইরে জানলার দিকে তাকাচ্ছেন না কেন। তো এই প্রশ্নটাই হচ্ছে তার কিন্তু ডাউটটাকে দূর করে দেয়। বলছে যাই হোক, সে তাহলে বুঝতে পারে না নিশ্চয়ই। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কী করলো, ছেলেটা এখন সেই সিট বরাবর বার্থে, সেই যে ট্রেনের কামরার ভেতর যে ছোট যে দুটো সিটের নিয়ে যে অঞ্চলটা তৈরি হয় তাকে বলা হয় বার্থ, সে বার্থে ট্রেন কী হলো সিট বরাবর সে জানলার সাইডের দিকে চলে গেল ছেলেটা। দি উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটি খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, এবং সেই খোলা জানলার দিকে আমি মুখ করে বসলাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এমনভাবে দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে যেন সে বাইরের যে প্রাকৃতিক দৃশ্যাবলীগুলো, অর্থাৎ বিভিন্ন যে ভূপ্রকৃতিগুলোকে সে যেন ভালো করে পর্যবেক্ষণ করছে, এমনভাবে যেন তাকিয়ে আছে। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি যেন শুনতে পাচ্ছিলাম যে ইঞ্জিনের যে ধকধক শব্দ, প্যান্টিং মানে একটা যে রিদমিক্স আওয়াজ একেবারে সেটা শুনতে পাচ্ছিলাম। দ্য রাম্বল অফ দ্য হুইলস, অর্থাৎ কি যে চাকার যে গড়গড় শব্দ, রাম্বল মানে কি একটা গড়গড় শব্দও যেন শুনতে পাচ্ছিলাম। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এমনকি আমার যেন মানসচক্ষে, মানে মাইন্ডস আই মানে কি মনসচক্ষে, আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, আমি যেন আমার মানসপটে দেখছিলাম কি যে একটার পর একটা টেলিগ্রাফ পোস্ট যেন আমার সামনে দিয়ে চলে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে একটা যেন আলোর ঝলকানি চলে যাচ্ছে। টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, অর্থাৎ আমরা যদি খেয়াল করি, যদি কোনো আলোকিত অঞ্চলের মধ্যে একটা অন্ধকার ছায়া চলে যায় তখন আমরা এটাকে দেখতে পাই যে একটা কিছু চলে গেল, ঠিক সেরকম ব্যাপারটা হচ্ছে। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, অর্থাৎ কি আমি জোর করে জিজ্ঞাসা করলাম, সাহস করে একটা জোর করে জিজ্ঞাসা করলাম, হ্যাভ ইউ নোটিস, আপনি কি দেখছেন, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল,
আমরা যেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছি, আপনি কি অনুভব করছেন যে গাছগুলো যেন দৌড়ে পালাচ্ছে? দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং, গাছগুলো যেন চলে যাচ্ছে, আপনি কি এটা অনুভব করছেন? দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, সি সেইড, মেয়েটি এই প্রশ্নের উত্তরে বললো যে হ্যাঁ, এটা সব এইরকমই হয়ে থাকে। ডু ইউ সি এনি অ্যানিমেলস, এবং মেয়েটা আর একটা প্রশ্ন করে বসলো কি, যে আপনি কি কোনো পশুকে দেখতে পাচ্ছেন? নো, তার উত্তরে ছেলেটা বললো কি, না না তো। আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, আমি দৃঢ়তার সঙ্গে বললাম না, কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না, কোনো পশুকে দেখতে পাচ্ছি না। আই নিউ দ্যাট, এইরকম বলার কারণটা কি, যে আই নিউ দ্যাট অর্থাৎ তিনি জানতেন, এখানে যিনি বক্তা জানতেন, দ্যাট দেয়ার ওয়্যার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা, অর্থাৎ তিনি জানতেন যে কদাচিৎ এখানে কোনো পশু রয়েছে। কারণ কি, তিনি এই পথে অনেকবার যাতায়াত করেছেন এবং তিনি এই জায়গাটা সম্পর্কে তার পরিচিতি রয়েছে এবং এখানে মানুষের বসতি রয়েছে, তো এখানে কোনো প্রকার পশু নিশ্চয়ই থাকতে পারে না। তো এরপরে কি হলো না, আই টার্নড ফ্রম দ্য উইন্ডো, অর্থাৎ সেই যে ছেলেটা কথা বললো, উত্তর দিচ্ছিল, সে এখন কি হলো, সে ফিরে তাকালো উইন্ডো থেকে, কার দিকে, অ্যান্ড ফেসড দ্য গার্ল, মেয়েটির মুখোমুখি হয়ে, জানলা থেকে মুখ সরিয়ে নিয়ে মেয়েটির মুখোমুখি হয়ে বসলো। অ্যান্ড ফর এ হোয়াইল, এবং কয়েক মুহূর্ত, উই স্যাট ইন সাইলেন্স, এবং দুজনেই যেন নিশ্চুপ হয়ে বসে থাকলাম, অর্থাৎ মেয়েটি এবং ছেলেটি দুজনে নিশ্চুপ হয়ে বসে থাকলো। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড, এবং ছেলেটি বলল যে আপনার একটা দারুণ আকর্ষণীয় মুখ রয়েছে। এক্ষেত্রে এটা একটা ইম্পর্ট্যান্ট লাইন, ইন্টারেস্টিং ফেস, ফেসকে সাধারণত দেখতে হয় বিউটিফুল, হয় প্রিটি, এই সমস্ত প্রকৃতির হওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে যে বক্তা কিন্তু বললেন যে আপনার একটা আকর্ষণীয় মুখ রয়েছে, অর্থাৎ এই কথাটা কিন্তু একটা সত্যি মনকে নাড়া দিয়ে যায়। এই কথাটা উত্তরে, আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, আমি যেন অসম্ভব সাহসী হয়ে পড়ছিলাম, অর্থাৎ খুব সাহসী হয়ে যাচ্ছিলাম। এই কথাগুলো বলা সাধারণত একটা মেয়েকে অতটা সহজ কথা নয়, কারণ মেয়েকে তার সম্পর্কে বলাটা। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, আমি যেন অসম্ভব সাহসী হয়ে পড়ছিলাম। বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, কিন্তু এটা ছিল একটা নিরাপদ যে মন্তব্য, কারণ কি এইরকম মন্তব্যগুলো খুব একটা মেয়েদেরকে বিরক্তি করায় না। কারণ কি, তিনি বলছেন ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, কিছু মাত্র মেয়েগুলো এই রকম যে তাদের যে তোষামদকে বিরোধিতা করবে, কারণ বেশিরভাগ মেয়েরাই সাধারণত এরকমই হয় যে তাদের যদি কেউ তোষামদ করে তারা বেশ আনন্দ পেয়ে থাকে। তো এটা ছেলেটা তার যে সাধারণ অভিজ্ঞতা থেকেই কিন্তু এই কথাটা বলল এবং মনে মনে ভাবছিল। সি লাফড প্লেজেন্টলি, এ ক্লিয়ার রিঙ্গিং লাফ, এখন এই কথাটার যখনই বলে দিয়েছিল ইন্টারেস্টিং ফেস, তার উত্তরে কিন্তু মেয়েটা হাসছিল, একটা সুন্দর মৃদুভাবে হাসছিল, এবং সেটা হাসির মধ্যে একটা যেন স্পষ্ট এবং খিলখিল হাসি ছিল, অর্থাৎ কাটাকাটার হাসি ছিল, অর্থাৎ হাসিটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল, এখানে যা বোঝাচ্ছে। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এটা শুনতে আমার খুব ভালো লাগলো যে আমার একটা আকর্ষণীয় মুখ রয়েছে, অর্থাৎ ইটস নাইস টু বি টোল্ড, এটা যে আমাকে শুনতে হলো, যে আমাকে যে বলা হলো, এটা শুনতে আমার খুবই ভালো লাগলো, ইন্টারেস্টিং ফেস এই যে টার্মটাকে। আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ প্রিটি ফেস, আমি এইটা শুনতে শুনতে যেন আমি অবসন্ন হয়ে পড়েছি, যে আমি বারবার এটা শুনে শুনে যেন আমার চলে এসছে, একটা অবহেলা চলে এসছে, যে সবাই আমাকে বলে তোর সুন্দর মুখ রয়েছে, একটা তোর মুখটা কি দারুণ, এরকম শুনতে শুনতে আমি যেন বোর হয়ে পড়ছিলাম, কিন্তু এই যে আকর্ষণীয় মুখ রয়েছে, এটা একটা আমাকে কিন্তু বেশ ভালো লাগলো এটা শুনে। ও সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, তাহলে তোমার একটা সুন্দর মুখ আছে, অর্থাৎ তোমার মুখটা তাহলে সুন্দর। দো আই অ্যান্ড অ্যালাউড আই সেড, এবং আই থট আই, এবং তাহলে আমি মনে মনে ভাবছিলাম কিন্তু, এবং তাহলে তোমার একটা সুন্দর মুখ, অর্থাৎ এখানে সেটা কিন্তু বলছে না, আমি মনে মনে ভাবছি যে তাহলে তো এর মুখটা খুব সুন্দর। দো আই থট আই অ্যান্ড অ্যালাউড আই সেড, এবং এটা মনে মনে ভাবলো এবং জোরে বলল, কি বলল, ওয়েল
অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি। সে কি বললো যে হ্যাঁ, একটা আকর্ষণীয় মুখ অবশ্যই তো সুন্দর হবেই। অর্থাৎ সেটা মনে মনে ভাবলো যে আমি যেটা অনুমান করলাম যে মেয়েটা দেখতে সুন্দর হবে, সেইটা অনুমানটা যখন সত্য হলো তখন সে জোরে জোরে বললো যে হ্যাঁ, একটা আকর্ষণীয় মুখ তো অবশ্যই সুন্দর হবেই। তো এরপরে কি হচ্ছে, ইউ আর এ ভেরি গ্যাল্যান্ট ইয়ং ম্যান। এর উত্তরে সি সেইড, মেয়েটা বললো কি যে আপনি একজন দারুণ যে সাহসী এবং সৌজন্য সমৃদ্ধ যুবক। সাহসী মানে কি, মেয়েরা একজন মেয়ের সামনে যেভাবে কথা বলছে নিশ্চয়ই সাহস দরকার, এবং যেভাবে তাকে প্রতি মেয়েটির প্রতি সৌজন্যবোধ দেখাচ্ছে, সেই জন্য এই গ্যালেন্ট শব্দটা তিনি ইউজ করেছেন। অর্থাৎ জেনারেলি সাধারণত অনেক সময় কি হতে পারে, মেয়েদেরকে ছেলেরা কিন্তু বিভিন্নভাবে অত্যুক্ত করতে থাকে, তাকে তার সম্পর্কে খারাপ খারাপ মন্তব্যও করতে পারত, কিন্তু এক্ষেত্রে ছেলেটা যেভাবে তার সম্পর্কে কথা বলছে সেটা তাকে কিন্তু নিঃসন্দেহে বেশ তার ভালো লেগেছে। তাই সে এখানে বলছে যে কি না, ইউ আর এ ভেরি গ্যাল্যান্ট ইয়ং ম্যান সি সেড, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস। এবং তার সঙ্গে সঙ্গে বলছে যে তা আপনি এত সিরিয়াস কেন, এত যে যে গম্ভীর কেন, এটা বলুন তো। আপনি তো বেশ গ্যাল্যান্ট ইয়ং ম্যান, কিন্তু আপনি তো মানে গম্ভীর হয়ে আছেন কেন বলুন তো। আই থট, তখন ছেলেটা ভাবছে, আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার। তখন সে ভাবছে তাহলে আমি কি হাসবো, আমার কি হাসা উচিত, এরকম মনে মনে প্রশ্ন আসছে। বাট দ্য থট অফ লাফটার, কিন্তু হাসির এই যে চিন্তা, অর্থাৎ জোরে জোরে হাসির এই চিন্তাটা, অনলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি, কিন্তু আমি যদি হাসি, এই যে হাসির চিন্তাটা আমাকে আরও কিন্তু একাকী এবং সমস্যায় ফেলতে পারে। কারণ কি, আমি যদি জোরে জোরে হাসতে থাকি তখন সবাই তার প্রতি আরও মানে গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারে এবং বিভিন্ন ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ কেউ যদি কাউকে নিজে লুকাতে চায় তো বেশি কথা বলা উচিত নয়, এটা লেখকের মনোভাব থেকে স্পষ্ট। এবং বেশি যে মনের যে ভঙ্গিগুলো, মনের যে আশা আকাঙ্ক্ষা, হাসি কান্না ঠান্ডা, এগুলোকে প্রকাশ করা উচিত নয়, এটা তিনি ভালো করে জানেন। কারণ এইগুলো যত বেশি করে প্রকাশ করা হয় তখন কি হয় কি, যে সেই মানুষটার সম্পর্কে বেশি জানাজানি হয়ে যায়। তো যে সেই ব্যাপারে পার্সোনালি যে সমস্ত গোপনীয়তা রাখা উচিত সে ব্যাপারে কিন্তু লেখক সচেতন রয়েছে, বা এখানে ছেলেটি সচেতন আছে। ওয়েল উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আপনারা উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেড, আমি বললাম কি শীঘ্রই আমরা আপনার স্টেশনের কাছে চলে আসব, পৌঁছে যাব। থ্যাংক গডনেস ইটস এ শর্ট জার্নি, যে ধন্যবাদ ভগবানকে যে এটা একটা ছোট্ট যাত্রা হলো আমাদের। আই ক্যান নট বিয়ার টু সিট ইন দ্য ট্রেন ফর মোর দেন 2 or 3 hours। তো এখন ছেলেটা বলছে কি, ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই যাত্রাপথটা যে খুব ছোট হলো, কারণ কি যে আমি দীর্ঘক্ষণ 2-3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারি না, সহ্য হয় না বসে থাকতে, আমি অর্থাৎ বসতে অসহ্য লাগে। তো এটা পর্যন্ত ছেলেটা বলল। ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার টু সিট, যদিও কিন্তু আমি মনে মনে বসে থাকার জন্য প্রস্তুত ছিলাম, টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, যদিও কিনা আমি আরও দীর্ঘক্ষণ এখানে বসে থাকতে আমি রাজি ছিলাম। জাস্ট টু লিসেন টু হার টকিংস, জাস্ট বসে বসে ওর কথাগুলো শুনবো এবং যতক্ষণ পারি ও বলবে ততক্ষণ পর্যন্ত আমি বসে থাকার জন্য প্রস্তুত ছিলাম। তবুও যেহেতু মেয়েটা নেমে যাবে তো তাই আগে থেকে তাকে এরকমভাবে যে কথাটা বললো, যাতে করে তারও না কষ্ট হয়, সেও না কষ্ট পায়, নিজেরও না কষ্ট হয়। তো এইরকম কথাটা সে বলে দিয়েছে এবং মনে মনে ভাবছি যে ও যদি আরও এখানে বসে বসে কথা বলে তবুও আমি শুনতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, এরপরে হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, তার যে গলার আওয়াজটা ছিল যেন মানে মাউন্টেন পর্বতের যে ঝর্ণার মতো যেন চকমকে, অর্থাৎ এত সুমিষ্ট, এখানে সেটাকে বোঝানোর জন্য মাউন্টেন স্ট্রিমের সঙ্গে তার যে ভয়েসটাকে এখানে তুলনা করা হয়েছে। এবং সেই কথার মধ্যে যেন এত দ্যুতি ছিল, যেন চমক ছিল। অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন, যখনই সে ট্রেনটা ছাড়লো, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে অবশ্যই বোধ হয় আমাদের যে ছোট্ট সাক্ষাৎকার নিশ্চয়ই ভুলে যাবে যে আমাদের সঙ্গে দেখা হয়েছিল। বাট ইট উড স্টে উইথ মি, কিন্তু ও হয়তো ভুলে যাবে, কিন্তু ওটা কিন্তু আমার সঙ্গে থেকে যাবে। বাট
ইট উড স্টে, ইট মিনস এই যে ছোট্ট সাক্ষাৎটা, ব্রিফ এনকাউন্টারটা কিন্তু থেকে যাবে উইথ মি, আমার সঙ্গে, ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমার যে বাকি যাত্রা পথের কিন্তু এটা থেকে যাবে। অ্যান্ড ফর সাম টাইম আফটার, এবং এর কিছু পরেও পর্যন্ত হয়তো আমার থেকে যাবে। অর্থাৎ তিনি এক্ষেত্রে বোঝাতে চাইছেন যে ও মেয়েটাকে সত্যিই এর খুব ভালো লেগেছিল এবং ওর মেয়েটির কথাবার্তা, আচার ব্যবহার, তার যে সমস্ত কিছুই যেন তার ভালো লেগেছিল এবং সে চাইছিল যে মেয়েটাও যদি কিছু সময় থাকতো, আমিও এখানে বসে ঘন্টার পর ঘন্টা ওর কথা আমি শুনতে পারি। কিন্তু যেহেতু মেয়েটার নামার সময় এসে গেছে, তো তাই তার কাছে কিছু করার নেই এবং সে ভাবছে হয়তো এই যার সঙ্গে আমার এত ভালো লেগে গেছিলো হয়তো বা ও ট্রেন থেকে নামার পর সব কিছুই ভুলে যাবে এই ছোট্ট কথোপকথনের ব্যাপারে, কিন্তু আমি ভুলতে পারবো না এবং হয়তো বা আমার অনেক দিন মনে থেকে যাবে। তো এটা পর্যন্ত আমরা আজকে এটা পড়ালাম, তো এরপরে আমরা নিশ্চয়ই শেষ করব পাঠটা।